শুভ সকাল আমার প্রিয় পরিবার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমরাও সবাই ভালো আছি। আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, পুজো তো চলে আসছে আর মাত্র কদিন। সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করছি, এবার নিজের তো একটা চাহিদা থাকে, তো সেই চাহিদা পূরণের জন্য এই বোনটাকে কল করে বলেছিলাম তুমি যেদিন ফ্রি থাকবে ওই দিন এসে আমার হেয়ার স্মুথনিংটা করে দিও। আমি পার্লারে যেতে পারবো না, আর তোমরা তো জানো আমার ছেলেরা অনেকটাই ছোট, আর ওদেরকে একা রেখে 3-4 ঘন্টা সময় আমি বাইরে কোনোভাবেই কাটাতে পারবো না। আর ওরা আমাকে বলেছে, আর একটা বোনও এসেছে সাথে, তো ওরা বলেছে ঠিক আছে আজকে চলে আসবো, আর আজকে আমরা একটু ফ্রি আছি। তো ভাবলাম ঠিক আছে, আমিও শ্যাম্পু করে রেখেছিলাম চুলটা। আমাকে আগে বলেছিল তুমি শ্যাম্পু করে রেখে দিও, আমরা সেই কাজটা শুরু করে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে রেডি হয়ে বসে গেছি। একটা কথা কি জানো তো বন্ধুরা, ভগবান আমাদেরকে অনেকটা ভেবেচিন্তে পৃথিবীতে পাঠায়। কেউ বা কালো, কেউ বা ফর্সা, কেউ বা লম্বা, কেউ বা বেটে, কেউ বা পাতলা, কেউ বা মোটা, কারা চুল কোঁকড়ানো, কারা চুল সোজা। অনেকটা ভেবেচিন্তে ভগবান আমাদেরকে সুন্দর করে পাঠায়, কিন্তু আমরা তাতেও সন্তুষ্ট নই। নিজেকে আরও সুন্দর করার জন্য আমরা অনেক কিছু করে থাকি। এই যে আমি আমার চুল স্মুথনিং করার জন্য বোনদেরকে ঘরে ডেকেছি। যাই হোক, ভগবানের উপর উস্তাদি করলে ভগবান তো শাস্তি দেবে, তাই না বন্ধুরা? অনেকে বলে এগুলো করা ভালো না, চুল পড়ে। কথাটা খুব একটা ভুল না। আসলে কি, আমার চুল পড়া আগের থেকেই হতো, আর তার কারণে আমি স্মুথনিংটা করাই। আর সেটা করানোর পর কিন্তু আমার হেয়ার ফল একদমই কমে গিয়েছিল, তাই এবার আবারও করাচ্ছি। সব মিলিয়ে কিন্তু আমার কাছে স্মুথনিং করালেই যেমন আর না করালেই তেমন। বন্ধুরা, একটা কথা কি, আগে তো আমি কোনোদিনও স্মুথনিং স্ট্রেটনিং কোনো কিছু করে না, তাও কিন্তু আমার চুল পড়া কন্টিনিউ ছিল। আর গত বছর যখন এই স্মুথনিংটা করিয়েছি, তখন তারপর থেকে দেখলাম আমি চিরুনি করলে আমার চিরুনিতে একটাও চুল আসে না। এই 1 বছর, টানা 1 বছর কিন্তু আমার হেয়ার ফল একদমই হয়নি। তো এবার তো বুঝতে পারছো, স্মুথনিং স্ট্রেটনিং সবটাই চলে যাচ্ছিল, আর তখন কিন্তু আমি একদম কেয়ার নিতাম না, চুলের একদমই কেয়ার নিতাম না। তো সেই কারণে মনে হয় হেয়ার ফলটা একটু শুরু হয়েছিল। তো সেই ভেবে আমি ভাবছি, গত বছর যখন একবার স্মুথনিং করানোর পরে আর চুল পড়া বন্ধ হয়ে গেছিলো, তো সেই কারণে কিন্তু আমি করাচ্ছি আবার। আর একবার করিয়ে নিলে না ওইগুলো, আর দেখবে তোমার চুল যদি যেমন তেমন হয়ে যায়, ভালো লাগে না। আমি এই 1 বছর ধরে আর একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই যে আমাকে তো ওরা লরিয়েলের প্রোডাক্ট দিয়ে আমার সামনেই আমি দেখেছি ওরা লরিয়েলের প্রোডাক্ট ইউজ করেছে আমার চুলে। তো লরিয়েলের প্রোডাক্ট কিন্তু সত্যি কথা খুবই ভালো। আর আমি যে স্পা করি, আমি ঘরে স্পা করি, স্পা ক্রিমটা ঘরে এনে রেখেছি, ওইটাও লরিয়েলের। তো সেই ক্ষেত্রে বোধহয় সেটা করাতে বোধহয় আমার চুল একদমই পড়া বন্ধ হয়ে গিয়েছিল। আর স্পা করাটা কিন্তু মাস্ট, 15 দিনে করে 1 মাসে করো, স্পাটা করানো খুবই ভালো চুলের জন্য। যেটা করে আমি ভালো রেজাল্ট পেয়েছি, সেটাই তোমাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আর তোমরা তো অনেকে স্মুথনিং করেছো, আরও অনেক ধরনের হেয়ার ট্রিটমেন্ট করেছো। তো ব্র্যান্ডেড জিনিসগুলো না, সেগুলোর দাম যেরকম, ওদের কামও এরকম। তো সবসময় তো আমরা পারবো না, আমাদের সবসময় তো সম্ভব হয় না। তো বছরে একটা বারই মনে হয় পূজার সময় নিজেকে একটু সুন্দর করে তুলি। হ্যাঁ, একটা কথা, আমি স্পাটা কিন্তু প্রত্যেক মাসেই করি, আমি নিজে করি, কিন্তু ঘরে করি। আর স্পা ক্রিমটা ঘরে নিয়ে এসেছিলাম যখন আমাকে ওরা স্মুথনিং করে দিয়েছিল গত বছর। ওরা আমাকে ওই কথাটা বলেছে, দিদিভাই তুমি তো সবসময় বাইরে যেতে পারবে না, তুমি একটা ক্রিম নিয়ে নাও। আর এটা আমি তোমাকে ওরা আমাকে বলে দিয়েছে কীরকম করতে হবে, সেই রকমই আমি করছি। আর সেটা করাতে কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছি। বোনটা আজকে আমাকে বলছে, দিদিভাই তোমার চুল কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে, অনেকের দেখেছি অনেক সমস্যা ধরে, কিন্তু তোমার চুলে সেরকম কিছু দুয়াগাও দেখা যাচ্ছে না, খুব সুন্দর, ওদের কাছে খুব ভালো লাগছিল। আর আমার
চুল তো এমনিতেই পাতলা, আর যতটুকু পেরেছি এতদিন মেনটেন করে রেখেছিলাম, এখন দেখতে পাচ্ছি আর মেনটেন করতে পারছি না, তার জন্য কিন্তু আবার স্মুথনিং করে নিচ্ছি। আর যদি মানে মেনটেন করতে পারতাম হয়তো বা আরও 5-6 মাস যেত, কিন্তু একদমই ভালো লাগে না ঘরের কাজ কাম। তোমরা তো দেখো আমার রোজ দিনের ব্লগ, সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত কীরকম করে মানে আমার পুরো দিন কাটে। আর পুরো দিনের কাজের পরে না সত্যি কথা নিজের কেয়ার করতে, নিজের মানে চুলের যত্ন বলো, ফেসের যত্ন বলো, কিছু করতে ভালো লাগে না। আর এখন তো আরও সামনে শীতের দিন আসছে, তো দিনটা অনেকটা ছোট হয়ে যাবে, তখন তো আরও কষ্ট। কীরকম পুরো দিনের রুটিন মেনটেন করবো, খুব তাড়াহুড়োর মধ্যে থাকবো, যার জন্য স্মুথনিংটা করানোতে আমার খুবই ভালো লাগছে। এবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার চুলের মধ্যে আয়রন করছে। তাহলে চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণে আমার চুলের আয়রনটা কমপ্লিট হয়ে যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওরা যখন আরেকবার মিডিলে ক্রিম লাগিয়েছিল তখন আর স্কিপ হয়ে গেছে, সেই মুহূর্তটা আর ভিডিও নেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। আর তখন তো আমি নিজে ভিডিও করতে পারছিলাম, ওদেরকেই বলে বলে দিচ্ছিলাম, ওরা যতটুকু পেয়েছে, ওদেরও তো কাজ রাখা আছে অন্যদিকে, তো আমাকেও অনেকটা ক্লিপস নিয়ে দিয়েছে, যেটা তোমাদের সাথে যেগুলো শেয়ার করতে পেরেছি। আর এদিকে না দেখতে পাচ্ছ মোটামুটি ফাইনাল লুক চলে আসছে এবার। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আজকের ব্লগটা কিন্তু এতটুকুই, আজকে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করতে পারিনি, শুধু আমার হেয়ার স্মুথনিংটা ঘরে করেছি ওইটাই শেয়ার করেছি। তো বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ধন্যবাদ।